পিতলের সরার ওপরে একটা কালামকারি পেন্টিং আজকে শেয়ার করছি। মাটির সরাতেও ঠিক এইভাবেই পেন্টিং করা যাবে কালামকারি পেন্টিং। মাটির সরা পাঠাতে অসুবিধে বলে আমি পেতলের সরাটাকে বেছে নিয়েছি, তবে পেতলের সরা কিন্তু অনেকটা কস্টলি, অনেকটাই দাম। সরার একদম সাইড দিয়ে একটা ফ্রেম থাকবে, সেই ফ্রেমটা মোটামুটি একটা মেজারমেন্ট করে নিচ্ছি। জাস্ট লাইনটা টেনে রাখলাম। বর্ডারের যে ডিজাইনটা হবে সেটা আমি পরে করব। আগে ভেতরের মোটিভটা থাকছে একটা ময়ূর, সেইটা আগে করে নিই ব্ল্যাক কালার দিয়ে। ময়ূর আঁকতে গেলে সবসময় আমি কালামকারির ক্ষেত্রে ডানা থেকে শুরু করতে বলি, কারণ ডানাটাই মেজারমেন্টটা ঠিক করে দেবে যে কোন জায়গাটায় ফিগারটা থাকবে। একদম মিডিলে যেহেতু আমাকে এটা করতে হবে, তো সেই জন্য একদম মিডিলে আমি আগে ডানাটা করে নিলাম। এবার ডানার ভেতরের ডিজাইনগুলোকে একে একে করে নেব। এটা এনামেল কালার দিয়ে করছি। এনামেল কালারকে গোলার জন্য তারপিন তেল দরকার। এখানে জল কিন্তু কোনোভাবেই ইউজ করা যাচ্ছে না। ওই তারপিন তেলটা দিয়েই অল্প অল্প করে রঙটাকে পাতলা করে নিচ্ছি, কারণ এই সব ছবির ক্ষেত্রে খুব মোটা রঙ কিন্তু টানা যায় না। সরু তুলির কাজ যেহেতু, একটু পাতলা করতেই হয়, তাই তারপিন তেল দিয়ে একটু পাতলা করছি এবং তারপরে কাজ করছি। তুলিটা ধোয়ার জন্য এক্ষেত্রে তারপিন তেলই ব্যবহার করতে হবে। ডানাটা এঁকে নেওয়ার পরে করলাম ময়ূরের গলাটা, একদম মাথাটা, তারপরে তার থেকে ঠোঁট বের করে গলাটা ওর সঙ্গে কানেক্ট করে দিলাম ডানার সঙ্গে। এরপরে একে একে গলার ডিজাইনটা করতে করতে নিচের দিকে নেমে আসবো। এখানে হাত রাখতে একটু অসুবিধে হচ্ছে, যেহেতু গোল লাইনটা আমি টেনেছি, তো ভেতরে হাত রাখা যাচ্ছে না। ওটা শুকোতে, এই রঙ তো শুকোতে অনেকটাই সময় লাগে। অ্যাক্রিলিক দিয়ে যখন আমি ক্যানভাসে করি তখন কিন্তু এতটা অসুবিধা হয় না, কারণ খুব তাড়াতাড়ি রঙটা টেনে যায়। এক্ষেত্রে রঙটা শুকোতে বেশ কিছুটা সময় লাগছে, তাই হাত যেন কোনোভাবেই না লাগে সেটা একটু দেখতে হচ্ছে। তাই একটা সাইড থেকে একেবারে করতে করতে আমাকে নেমে আসতে হবে। একদম ওপরের সাইডটা আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছি। আর প্রয়োজন মতো গোল সরাটাকে একটু এদিকে ওদিকে ঘুরিয়ে নিতে হচ্ছে, যাতে হাতে কোনোভাবেই রঙটা না লেগে যায়। ঠিক এই রকম মাপের একটা ক্যানভাস পেইন্টিংয়ের খরচটা হয়তো কম হতো, কিন্তু সম্পূর্ণভাবে দেখতে গেলে ওই ছবিটাকে ফ্রেমিং করতে হবে কাঁচ দিয়ে, তার জন্য একটা খরচ আছে। তারপরে ছবিটার ওপরে বার্নিশও করতে হয়। এই সব দিক থেকে দেখতে গেলে প্রায় একই রকম কস্টিংয়ে এসে যাচ্ছে। তো একটা দেওয়ালে যদি এই রকম গোল গোল বেশ কয়েকটা সরা দিয়ে সাজানো যায়, জায়গাটা দেখতে কিন্তু খুবই একটা অ্যাস্থেটিক লুক আসবে জায়গাটার, আমার তাই মনে হচ্ছে। ময়ূরের বাঁ দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেল। লেফট সাইড থেকে করতে করতে রাইট সাইডে ছবি যেতে হয়। ঠিক যেমন ওপর দিক থেকে নিচের দিকে নামবো, তেমনই বাঁ দিক থেকে আগে কমপ্লিট করে তারপর ধীরে ধীরে ডান দিকে যাব, তাহলে হাতে রঙটা লেগে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। এইবারে আমি চলে এলাম ডান দিকে, একটা বড় লেজ হবে ময়ূরটার, সেই লেজটা করতে। লেজটা যখন আমি ক্যানভাসে করি বা যখন কাগজের মধ্যে করি, তখন কিন্তু একটা শেপ এঁকে নিই, যাতে ওই শেপের মধ্যে সুন্দর করে লেজটাকে আঁকা যায়। কিন্তু এক্ষেত্রে তো পেন্সিল ব্যবহার করতে পারছি না, তাই পুরোটাই আন্দাজেই করতে হচ্ছে। দেখা যাক শেপটা কেমন হয়। ও নিচের দিকে যে পাপড়িগুলো আমি বের করব, সেগুলো একটু লম্বা লম্বা করে বের করব, আর যখন ওপরের দিকের পাপড়িগুলো বের করব একটু ছোট ছোট করে বের করব, তাহলেই শেপটা চলে আসবে। এটা আমি যেহেতু অনেক এঁকেছি কালামকারি, সেই জন্য আমার আইডিয়াটা এসে গেছে। কিন্তু যদি কেউ এরকম ট্রাই করে, সেক্ষেত্রে একটু পেন্সিল দিয়ে কোনো রকমে হলেও আঁকতে হবে। অথবা আমি আরেকটা সাজেস্ট করব, যে নর্মাল কালো রঙের স্কেচ পেনগুলো হয় বা ব্রাউন কালারের যদি একটা স্কেচ পেন দিয়ে ওটা এঁকে নেওয়া যায়, কারণ এটা কিন্তু পরে আঁকা হয়ে গেলে একটা ভিজা ন্যাকড়া দিয়ে যদি একটু মুছে দেওয়া যায়, তাহলে এই স্কেচ পেনের দাগটা উঠে যাবে, আর এই দাগগুলো আর কিছুই হবে না, এগুলো অ্যাজ ইট ইজ রয়ে যাবে, কারণ এটা তো এনামেল কালার দিয়ে করছি। এইটা একটা প্রসেস হতে পারে। এটা কিন্তু আমার এখনই ভিডিওটা বানাতে বানাতে মনে হলো। নেক্সট টাইম আমি নিজেও এটা অ্যাপ্লাই করব কোনো কোনো ক্ষেত্রে। ফিগারেটিভের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে খুবই দরকার হয় একটু লাইন টেনে নেওয়ার। ময়ূরের ফিগারটা লাইন ড্রয়িং কমপ্লিট করেছি, এবারে করব তার পাশ দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলোকে একটু ফ্লাওয়ার আর পাতা দিয়ে ভর্তি করে দেবো। এখানে খুব বেশি ফুল পাতা দেওয়া যাবে না, জাস্ট দু তিনটেই ফুল পাতা, দুটো ফুল দেবো আর কয়েকটা কুঁড়ি দিয়ে এখানটাকে ভর্তি করে দিতে হবে। এটা কালামকারির ক্ষেত্রে আমি সবসময় করি। মেন যে মোটিভটা থাকছে সেটাকে রেখে তারপরে
যে ফাঁকা জায়গাটা থাকলো সেখানে কিছু ফুল আর পাতা দিয়ে আমি ভর্তি করে দিই। তবে এমনভাবে ভর্তি করব যাতে সেগুলো যেন ওই ফুল পাতাগুলো যেন ওই যে বর্ডার লাইনটা টেনেছি রাউন্ড করে তার মধ্যে টাচ না করে যায়, তার থেকে একটু একটু যেন দূরে থাকে। কারণ ওটাকে যখন ব্যাকগ্রাউন্ড কালার ভর্তি করব এই জিনিসটা তখন দেখতে সুন্দর লাগবে, ভালো ফুটে উঠবে ব্যাপারটা। ভেতরের কাজটা ঠিকঠাক কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ কাজ বাকি আছে হচ্ছে ফ্রেমটাকে লাইন দিয়ে কমপ্লিট করা। ফ্রেমটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্স আছে এই ছবিটার ক্ষেত্রে, কারণ এইটা ছবিটাকে ঠিকঠাক জমজমাটভাবে দাঁড় করানোর জন্য এর একটা অপরিসীম গুরুত্ব আছে। সেই জন্য এটাকে সুন্দর করে একদম নিখুঁতভাবে আঁকার চেষ্টা করতে হবে ফ্রেমটাকে। খুব সহজ সরল একটা ফ্রেমই আমি এখানে চুজ করেছি। এটা আমার ম্যাক্সিমাম ছবিতে দেখা যায় এই রকম ফ্রেম, এই ফ্রেমটা। এর পাশ দিয়ে একটা ছোট্ট কোঁচা লাইন টেনে দিয়েছি যাতে একদম রাউন্ড শেপটা একটু ভেঙে যায়, একটা কোঁচা কোঁচা লেসের মতো লাগে, সাইড দিয়ে লাগানো আছে এরকম। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার ভর্তি করব, কিন্তু সেটার ভিডিও আমি এখানে রাখতে পারছি না, এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। এই অবস্থাতেও এটা ভালোই লাগছে আমার। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।